প্রকার বাধ্য হয়ে এই বিফ রেজালাটা আমার রান্দা। গতকালকের ভিডিওটাতে আমার এক ছোট ভাই প্রায় 70 বার একই কমেন্ট করেছে। আবার সামনে কুরবানির ঈদ, তাই ভাবলাম একদম সহজ করে গরুর গোশের রেজালাটা দেখাই দেই। দেখি মনে হচ্ছে খাসি। মাত্র স্যামারাটা বাজার করে নিয়ে এসে রাখলো। অমনি দেখলাম আমার এক ছোট ভাই পয়লা বৈশাখের দিন নাকি পিকনিকে গরুর রেজালা রানবে। কমেন্ট করেই যাচ্ছে, থামাথামি নেই। তাই ভাবলাম এখনো যেহেতু গোশটা ফ্রিজে তুলিনি, তা রাইনতে ফেলি। তাই এই জায়গায় 1 কেজি গোশ পুরোপুরি নেই, 2-4 পিস সলিড গোশ আবার উঠোই রাখিলাম। তা হাড় চর্বি সহ গোশটা ধুয়ে নিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে। ফেলাই দিলাম আস্তে আস্তে একটা রসুনের সবগুলো কুয়া, আর আস্তে আস্তে 4-5 পিস আদা ফালি আর 2 পেঁয়াজ ফালি। 7-8টা দিলাম আবার চিরা শুকনো ঝাল আর বেশ খানিকটা নুন, আর জগতের যত শুকনো মশলা আছে, এলাচ, দারচিনি, 3-4টে লবঙ্গ, 2-3টে তেজপাতা আর টুসখানি দিছি জয়ত্রী। এইবার এমন করে পানি দিতে হবে গোশটা যেন ডুবে থাকে। তোমরা এটা হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারো, আমি প্রেসার কুকারে দিয়ে নিলাম। ইচ্ছা মতন বাসি দিছি 10টা, গোশটা যেন 90% সিদ্ধ হয়ে যায়। এইবার ব্লেন্ডারে ফেলাই দিলাম 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা, 10-12টা কাজু বাদাম আর মুঠখানি কিশমিশ। তারপরে আবার দিতে হবে না 1 টেবিল চামচ ভৈরে পোস্ত দানা আর 2 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। একটুখানি আবার পানি মারে দিয়ে একদম নিপিস করে চাপা করে বাইটে নিয়ে আসবো। এই ফাঁকে ওই গোশটা একদম মোমের মতন গলে গেছে। সুন্দর করে পানিটা আগে সেকে নিলাম। তারপরে যত শুকনো মশলা দিলাম না, সব উঠোই ফেলাই দিছি যেন গালে না বাদে। দেখিস গোশটা কিরাম ভর সিদ্ধ হয়ে গেছে। এই পানিটাও কিন্তু রেখে দিতে হবে না, কাজে লাগবে না পরে। এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঘপ করে 50 গ্রাম সয়াবিন তেল আর 50 গ্রামের মতন ঘি। তারপরে দিচ্ছি 1 টেবিল চামচ ভৈরে পেঁয়াজ বাটা, দিলাম আবার 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। মশলাটা আগে তেলের মধ্যে ভাইজে নেই কিছুক্ষণ। তারপরে দিলাম আবার ঘিরানের জন্য একটুখানি পেঁয়াজ বেরেস্তা। এইবার জগতের যত গুঁড়ো মশলা আছে সব 8 চামচ করে মেরে দিবা। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 8 চামচ দিলাম, আবার গোলমরিচের গুঁড়ো, হলদির গুঁড়ো আর শুকনো ঝালের গুঁড়ো। শুকনো মশলাটা তেলের মধ্যে আগে কিছুক্ষণ ভুনিয়ে নিয়ে তারপরে আবার ফেলাই দিতে হবে না কিন্তু প্রায় 8 কাপের মতন টক দই। এই রেজালা ছিল রাজা বাদশাহের খাবার, একটু ভিআইপি করে না রানলে হয় না। অল্প করে ওই যে গোশ সিদ্ধ করা পানি মারতে হবে আর মশলাটা ভুনতে হবে। এক ফাঁকে আবার ফেলাই দিতে হবে না ওই যে গোশের সাথে সিদ্ধ করা আস্ত ঝাল রসুন পেঁয়াজ। সব সুন্দর করে মিশে তেল উঠা ভাব হয়ে গেলে ফেলাই দেবো ওই বাদাম কিশমিশ বাটা। ইনারেও নেড়ে চেড়ে মশলার সাথে মিশাই নেই। ওই মশলার সাথে বাদাম কিশমিশ সুন্দর করে কষানো হয়ে গেলে আবার ঢেলে দিলাম আরো একটুখানি গোশের পানি। এই ফাঁকে কিন্তু নুন ঝালটা চেক করে কম মনে হলে আবার মারি দিতে পারো। যেই সব মশলা সুন্দর মতন ভুনা হয়ে গেছে, তখনই দিয়ে দেবো ওই সিদ্ধ করা গোশটা কিন্তু এখন একেবারে ফুল সিদ্ধ, খুব আলতো হাতে নাড়তে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। একদম মিডিয়াম আছে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, মশলাটা গোশের মধ্যে ঢুকুক। তারপরে দেখবা আস্তে আস্তে তেল উঠা ভাব হয়ে আসতেছে। শেষ পর্যায়ে